তো ওই যে আমরা এখন গঙ্গার ঘাটে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, বড়মার মন্দির। কিরে এখানে কি বাবার কাছে বসে সব গ্যাজেট আনছিস নাকি? মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছে তোমরা সবাই? তো বন্ধুরা, আমি আছি এখন ব্যান্ডেলে, সেই দাদা বৌদির বাড়িতে। বিকি ওদের সাথে এসেছি কালকে। তো আজকে নেক্সট দিন হয়ে গেল। মর্নিং সকাল সকাল উঠে আছি। তো ওয়েদারটা সেই লাগছে দেখার জন্য। পাল্লা দিয়ে দেখা যাচ্ছে, দেখো চারিদিকে ঘন কুয়াশা, কত সুন্দর লাগছে দেখো। এখন টি টাইম, আমরা চা খাবো। আর এদিকে মেয়েটা এখনো ঘুমাচ্ছে। মাম্মা উঠে পড়ো, চোখ মুখ ধোবে, ব্রাশ করবে, চা খেতে হবে। চলো তাড়াতাড়ি চলো। টেনে তুলবো পাবে? উঠবে তো? ঠিক আছে। তো ঘুমা, বাচ্চা মানুষটা একটু ঘুম পাবে। চলে আসলাম এই যে দাদাদের ফ্ল্যাটের ছাদে। একদম ছাদ থেকে দেখতে কেমন লাগছে। সকালে শীতের ওয়েদারে সকালবেলা রোদ্দুর সেই লাগে কিন্তু। এর জন্য চলে আসলাম ছাদ থেকে। দেখো ছাদ থেকে দেখো কত সুন্দর লাগছে। সকালবেলা দেখিয়েছিলাম তোমাদের, কুয়াশা ছিল, এখন দেখো। আমার কাছে তো সেই লাগছে। তো এই যে আমরা রেডি, এই মাম্মাও রেডি, এখন বেরোবো সবাই স্টেশনের দিকে। স্টেশনের দিকে এই যে বিকি, মাম্মা, ওরা। এই দেখো বন্ধুরা, বড়মার মন্দির। তো আমরা এই যে নয়াটি স্টেশনে এখন, এই যে আমি আর মাম্মা বসে আছি। আমাদের এখন মুখের হচ্ছে খাবার আসছে, ঝালমুড়ি। টাইম হয়ে আছে, আমরা এবার ট্রেনে উঠে বাড়ির থেকে। বেশ ভালোই ঘোরা হলো। তো বন্ধুরা গুড ইভিনিং। তো বন্ধুরা, এই ব্যান্ডেলের দাদা বাড়ি থেকে চলে এসেছি। এখন একটু চোখ মুখ ধুয়ে নিই, তারপরে আমার স্পেশাল জিনিস খাবো। The next day. তো বন্ধুরা, আজকে যেহেতু বাড়িতে আছি, দেখো শীতকাল, মানে শীতকালে ঘুমালে এতটা লেট হয়ে যায়, যেহেতু কাজে যাইনি। আজকে ঘুম থেকে উঠেই দেখি 9টা বাজে। তো এইদিকে আবার বন্ধুরা ফোন করেই যাচ্ছে, ওদের ওখানে যাবো, একটু দেখা ফেখা করি। জানি না ডাকছে কেন, যেতে হবে তো। এখন সকাল সকাল মা পায়েস করছে, সেই পায়েসটা খেয়ে নিই। চলো, এই হাঁড়িতেই আছে, এই দেখো পায়েস। তো বন্ধুরা, এই যে নিয়ে নিলাম, আমি এখন হাঁড়ি ধরে খাবো। তো ওই যে বাড়ির বাইরে বেরিয়ে গেলাম, যাবো বন্ধুদের এখানে। এদিকে আমার মামা, মামা এদিকে চলে এসছে, আর ওইদিকে বাবা বসে আছে। কত লাগবে বলো? এই চা চলে আসলো। বন্ধুরা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি, সেই ভুতুরের রাস্তা। এই পাশে সেই লাইনটা দেখো, পরপর তেঁতুল গাছ আছে কিন্তু ওই সাইড দিয়ে। এখন দিনের বেলা তাও দেখে এই রাস্তায় কেউ নেই, পুরো নির্ঝুম শ্মশান রাস্তা। আমার বন্ধুগুলো আছে ওই বট গাছের ওখানে। ওই দেখো, ওই দেখো মালগুলো পিছনে বসে, বাবার কাছে বসে আছে সব। কিরে এখানে কি বাবার কাছে বসে সব গ্যাজেট আনছিস নাকি? কেমন কত বড় হারামি হাত! साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। এখান থেকে মাল দে, 2 টান দিই আমি। क्या बोला तूने? দেখিস তো কত বড় ঝর্ণা দেখছিস তো? যাস না বল। বাড়ি ভাই এখানে, আমার বাড়ি একটুখানি ঠিক আছে, বন্ধুটা ভয় পেয়ে আছে। প্রথমত এই জিনিসটা আমি করি না। আর এখানে ছেলেবেলে খায় বলে এখানে বসিও না। এখন ছেলেবেলে নাই বলে এখানে আসলাম, নাহলে মানে আমার জায়গা ওই লাইনের উপর। না, শান্ত পরিবেশ। আর এখান থেকে আমার বাড়িও তো সামনে, এই লাইন টপকালে আমার বাড়ি। তাহলে তোরা ডিসকাস করে রাত বেরো, রানাঘাট যাবি? তো আমার এই বন্ধুদের সাথে দেখা হলো অনেকদিন পরে। এবার আমিও বাড়ির থেকে যাই, বন্ধুরও কাজ আছে, ও যাবে বাড়ির থেকে। তো বিকেলে ফাঁকা নেই না, ও কাজ আছে। তো আমি আর আজকে কেটিএম বের করিনি, সাইকেল নিয়ে এসেছি। গেট যখনই আসি গেট পড়া থাকবেই। এই গেট খুলে দিল। আমি সাইকেল নিয়েছিলাম, তাও ওয়েট করে গেলাম, আর নিচে গেলাম। চলে এসেছি বন্ধুরা বাড়ির গলিতে। বাড়িতে গিয়ে স্নান টান করবো,
তারপরে বিকেলবেলার দিকে যাবো বন্ধুদের বাড়ি। সব কাজে ব্যস্ত তো, এখন কাজে বসবে। তো স্নান টান করে এই যে বেরিয়ে গেলাম, এখনো খাইনি। আর এইদিকে দেখো মাম্মাম দেখো সাইকেল চালাচ্ছে। এর বাহ, ঘরে চালাই, খুব ভালো। তো বন্ধুরা এই যে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে বন্ধুর বাড়ি এখানে। তো বন্ধুরা আসুক। তো অনেক দিন পর এখানে আসলাম, এর আগে এসে ঘুরে গেছিলাম এই পুরনো শিব মন্দির তলায়। এখানে পিছনে নদীর ধার তোমরা দেখতেই পাচ্ছ। এই জায়গাটা আসলে বেশ ভালোই লাগে। এই যে বট গাছটা অনেক পুরনো, এর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই যে একটু মহাদেব বাবার দর্শন করি, তোমাদেরকে করাই। একটু নদীর দিকটায় যাই, মাছ ধরছে একটু দেখে আসি। দেখা যাচ্ছে এক দাদা মাছ ধরছে। নদীর জলটা কেমন লাগছে দেখো, অনেক জল শুকিয়ে আছে। সব পুঁটি মাছই, বড় সাইজ আছে। পুঁটি মাছই হচ্ছে। তো আমরা আসলাম, আমরা যখন এসলাম ওই দিন পুঁটি মাছই হচ্ছিল। ওই যে আমাদের ওই মিস্ত্রি ধরছিল একই রকম কালবাউস। হ্যাঁ, এখন তো জল কমে আছে অনেক। হ্যাঁ, ওই যে ওইদিকে ধরছে। ওই বন্ধুটা এসে যায়। কে রে? গরম গরম তোরা, ঠিক আছে। যেহেতু বন্ধুর বাড়িতে গেছিলাম, বন্ধুদের বাড়ি থেকে চলে এসেছি। শীতকাল তো, বেশি রাত পর্যন্ত থাকা যাবে না, যা ঠান্ডা। আর বাড়িতে আসার সময় একটু চপ নিয়ে আসলাম। মা চপটা ভালোবাসে, এমনি নিজের মুখে তো কোনো কিছু বলবে না, না নিয়ে আসলে আমি। বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি, মা গেছে মনে হয় পাশের কোনো বাড়িতে। এর মধ্যে চপ আছে আর সিঙ্গারা আছে। এই যে মা চলে এসছে, আর মা যেহেতু চপ ভালোবাসে তো মাকে হলো মার জন্য নিয়ে এসে চপ। বাবা বসেছিল, মা না আসা পর্যন্ত খাইনি। গরম গরম কি খাওয়া তুমি, সিঙ্গারা না চপ? দেখো না, খাও, অসুবিধা নেই, আছে তো এখানে অনেকগুলো আছে, খাও। কি না দিই না, আমি আমার পেট ভরা, আমারটা রেখে দিই, আমি পরে খাবো। আমার মা তো কোনো কিছু চায়ও না, আমি না নিয়ে আসলে কিচ্ছু খাবেও না, এর জন্য নিয়ে আসলাম। আমি তো একটু আগে ভাত খেয়ে গেলাম, এখন পেট পুরো ভর্তি। এটা থাক, আমি এসে খাবো। তোমরা যা খাও খাও, থাক। তো এখন একটু ঘুরে আসি, পেট পুরো ভর্তি, নাহলে খেতে পারছি না। ব্যাস বন্ধুরা, অনেক রাত হয়ে গেল, তো আমি এখন চপ খাবো। আর এদিকে হলো বাবা মা খেতে বসে আছে, আমার খাবারও দিয়ে আছে, চপ ভাত একসাথে খাবো। আগে দেখে আসি। ও তুমি খাচ্ছ তো? খাওয়া দাওয়া হয়ে আছে, আর কি ঠান্ডা লাগছে। তো এখন ঘুমাবো, লিপের নিচে ঢুকে যাবো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট বন্ধুরা।